হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্টটি করে নিলাম। আগের দিন কি বলেছিলাম একটুখানি আমরা রিচেক করে নিই, তারপরে আপনাদের মঙ্গলবার কীরকম মার্কেট যাবে সেটা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। ভালো করে দেখুন, এইখানে আমি আগের দিন বলেছিলাম যে এই যে একটা আমাদের বটম আর এইটা টপ যে ড্রয়িং করে রাখবেন। ভালো করে দেখবেন, আমি একটু জুম করে নিই। দেখুন এইখানে গ্রিন টু গ্রিন আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনাদের বলেছিলাম যে এই জোনটা 1.61 আর 2.61 এই জোনটাকে আপনারা ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর পারফেক্টভাবে সব মার্কিং করবেন। ডিভাইড করার পর আপনারা এইটা একটা আন্ডারলাইন করে দেবেন। মানে আপনাদের কাছে এইটা বলেছিলাম আগের দিন যে একটা স্ট্রং সাপোর্ট জোন যেটা অপারেটর ক্রিয়েট করতে পারে। দেখুন আজকে মার্কেট একটা হেভি সেল অফ হওয়ার পর মার্কেট কী করেছে, সোজা কী করেছে, নিচে এসছে। নিচে কোথায় আসছে ভালো করে দেখবেন, এইখানে এসছে। এইখানে এসছে কি, এটা 1.61 আর 2.61 জোনের মিডিলে অপারেটর কী হয়েছে, এই জোনটা, এই সিক্রেট সাপোর্ট জোনটাকে আইডেন্টিফাই করেছে। জাস্ট সিক্রেট সাপোর্ট জোনের কাছে মার্কেট কি এনেছে, আনার পর মার্কেট কি করছে, সোজা একটা আপসাইড র্যালিতে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার আমরা দেখব যে এই যে পুলব্যাকটা করছে, পুলব্যাকটা 0.5 আর 0.61 পর্যন্ত রিট্রেসমেন্ট দিয়েছে কিনা। দেখুন এইখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। তারপরে আপনারা দেখবেন এই জোনটা হলো 0.5 আর 0.61 জোন। এটা আমাদের কি আছে, রেজিস্ট্যান্স জোন। এই জোনের কাছে যদি মার্কেট আসে তাহলে আমরা কি করব, যে এইখানে হারাই ফরমেশন করে যদি মার্কেট আসতো এখান থেকে, তাহলে আমরা এখানে একটা সেল সাইড ট্রেড প্ল্যান বানাতাম। কিন্তু এইভাবে ট্রেড প্ল্যান এইবার মার্কেট কি করেছে ভালো করে, এইখানে 38 পয়েন্ট থেকে মার্কেট কি করেছে, 0.38 পয়েন্ট থেকে মার্কেট কি করেছে, একটা রেসিস্ট্যান্ট ফেস করেছে। এইটা একটা জোন। এই জোনটাকে মার্কেট রেসিস্ট্যান্ট হিসেবে রিঅ্যাক্ট করে মার্কেট কি করেছে, এখানে আবার লোয়ার লো ফরমেশন মার্কেট কি করেছে, এই জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেকডাউন দিয়েছে। সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দেওয়ার পর মার্কেট কি করেছে, সেল অফ হয়ে আপনারা যখনই সিক্রেট জোনটাকে মার্কেট ব্রেকডাউন দেয়, তাহলে আপনাদের কাছে এই জোনটা একটা সাপোর্ট জোন আছে। ঠিক আছে, দেখুন এই যে সাপোর্ট জোনটা, এটা ভালো করে মার্কিং করবেন। দেখুন এই যে সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, একটা বিগ রেড ক্যান্ডেলস্টিককে ব্রেকডাউন দিয়েছে। ব্রেকডাউন দিয়ে এখানে দেখুন 15 মিনিট ওয়েট করে মার্কেট কি করেছে, রিভার্স করেছে। তার মানে এই মার্কেট চাইলে তো এইটা একটা সাপোর্ট জোন রিঅ্যাক্ট করতে পারত। দেখুন এইখানে অপারেটর একটুখানি চালাকি করেছে, যে মার্কেটকে এই সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দেখিয়ে মার্কেট রিভার্স করে উপরে নিয়ে গেছে। এই যে এখানে একটা এক্সট্রা মুভমেন্ট দিয়েছে, এই এক্সট্রা মুভমেন্টটা আপনাদের আমি দেখাবো। এইবার দেখুন আপনারা এইগুলো ডিলিট করে দেবো। ডিলিট করার পর দেখুন আপনারা যখন এইখান থেকে, দেখুন এইখান থেকে একটা আইডেন্টিফাই করতে পারেন তো, যে এইখানে আমরা টপ টু বটম আমরা একটা ড্রয়িং করি। টপ টু বটম ড্রয়িং করলে দেখুন এই জোনগুলো আর কোনো কাজের নেই, এগুলো ডিলিট করে দিই, এগুলো সব ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। এই জোনগুলো কাজের নেই, এটার কোনো কাজের নেই। ঠিক আছে, আমাদের কাছে এই জোনগুলো কাজের নেই। এইবার আপনারা কি করতে পারেন, এইটা একটা এইখান থেকে টপ আর এইখানে বটম আপনারা যদি মার্কিং করেন, তাহলে একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন পাবেন, যেটা 0.5 আর 0.61 জোন। এই জোনটাকে যদি মার্কেট ব্রেকডাউন দেয়, ঠিক আছে, ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার জন্য দেখুন এইখানে একটা মার্কেট কি করেছে, একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে। আপনাদের সাইকোলজি বুঝতে হবে। ঠিক আছে, এই যে এতখানি বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে মার্কেট যখন একটা ব্রেকআউট দেয়, তখন কি করবে, মার্কেট হালকা একটা রিট্রেসমেন্ট করতে আসে। ঠিক আছে, এই ভালো করে বুঝবেন, এই যে ইয়েটা রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা তখন সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, পরিণত হয়ে যাওয়ার পর এইখান থেকে আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারতেন। ঠিক আছে, এইখানে একটা অপরচুনিটি ছিল, এইখানে যদি জাস্ট এইখানে হালকা রিট্রেসমেন্ট দিয়েছে, এখান থেকে আপনারা ট্রেড প্ল্যান করতেন। আর এই যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকটা, জাস্ট বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকটার নিচে আপনাদের এইখানে একটা এসএল রাখলেন। এবার
টার্গেট কোথা ফাইন্ড আউট করবেন। এবার আপনাদের টার্গেট কোথা আসবে দেখুন, আপনাদের বলছি প্রথম টার্গেট আপনাদের আসবে এইখানে 1.61 জোন। দেখুন এই জোনটা আপনাদের টার্গেট হবে। এই জোনটা কি আছে 1.61 জোন, ঠিক আছে। এই 1.61 জোন টার্গেট হবে। আর দ্বিতীয় জোন টার্গেট হবে 2.61 জোন। 2.61 জোন। কিন্তু আপনাদের বুঝতে হবে, দেখুন এইখান থেকে অপারেটরটা কি করেছে, একটা সিক্রেট জোনে প্রথম একটা সাপোর্ট নিয়েছে। তাহলে এখানেও তো অপারেটর একটা ইয়ে করতে পারে, মানে একটা সিক্রেট সাপোর্ট জোন মতো নিতে পারে। তাহলে আপনাদের এখানে একটা দেখতে হবে যে এইটা আমরা 1.61 আর 2.61 এই জোনটাকে আমরা ডিভাইড করে যদি একটা দেখি, তাহলে এইখানে পর্যন্ত একটা আমাদের কাছে অপারেটর কি করবে, সিক্রেট রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট করবে, ঠিক আছে। দেখুন অপারেটর কি করছে, এখানে সিক্রেট রেসিস্ট্যান্ট জোন একটা ক্রিয়েট করেছে। ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, দেখুন এইখান থেকে সিক্রেট এই সেল অফ হয়ে মার্কেট নিচে এসছে। এবার আপনাদের যে এইখানে টার্গেটটা, ঠিক আছে, এই টার্গেটটা আপনাদের হয়ে যাবে এইখানে পর্যন্ত টার্গেট হবে। আপনারা এইখানে ট্রেড প্ল্যান করলে এই ট্রেডটা এইখানে প্ল্যান হবে আর আপনাদের এইখানে পর্যন্ত টার্গেট হবে। তাহলে আপনাদের এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে 1:2, এখানে 1:2 2.5 পেয়েছেন। কিন্তু এখানে 1:2 আপনাদের অবশ্যই নিতে হবে। যদি আপনারা ফার্স্ট টার্গেট পর্যন্ত করেন, দেখুন 1:2 এর কাছাকাছিও আপনারা পেয়ে যেতে পারেন। কিন্তু পারফেক্ট যদি এন্ট্রি আর এক্সিট যদি বলা হয়, আপনারা এখানে এন্ট্রি করলেন আর এক্সিট হলো আপনাদের কাছে এখানে, ঠিক আছে। এখানে আপনাদের কাছে এক্সিট হয়ে গেল। দেখুন শুধু এক্সিট নয়, এটা এটা কি আমি যে এই যে আইডেন্টিফাইটা করলাম যে এইখানে এন্ট্রি আর এক্সিট, এগুলো বড় বড় স্পেকুলেটর না, ওরাও করে থাকি। ওরাও এখানে এন্ট্রি করবে আর ওইখানে এক্সিট পয়েন্ট, তবেই তো এইখানটা একটা এসেই সিক্রেট রেজিস্ট্যান্ট জোন ক্রিয়েট করে মার্কেটে এলো। আবার দেখুন এটা এই সিক্রেট রেজিস্ট্যান্ট জোনটাকে আবার কি করেছে, বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে পরিণত করেছে। কারণ আপনাকে বুঝতে হবে যে মার্কেট এই এত এত একটা বিগ র্যালিতে গেল কেন। এই বিগ র্যালিতে যাওয়ার কারণ আপনাদের একটা কারণটা আমি বলছি একটু পরে। দেখুন এই যে এই মার্কেট কি করছে, আবার বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক আবার তৈরি করে মার্কেটকে হায়ার হাই নিয়ে যাচ্ছে। এবার আমাদের কি করব, আপনাদের কি আছে বুঝবেন। এইবার আছে 2.61 জোনটা মার্কেট কি করছে, এই 2.61 জোনটা মার্কেট কি হচ্ছে এখানে হিট করেছে, হিট করে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে যে এই যে এক্সট্রা মুভমেন্টটা করেছে মার্কেট, মানে এগুলো আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইখানে একটা এক্সট্রা মুভমেন্ট বেশি করেছে আর এইখানেও একটা বেশি মুভমেন্ট করেছে। তার মানে আপনাদের দেখুন এইখানে যে এক্সট্রা মুভমেন্ট বেশি করেছে, যে এইখানটাও বুঝতে হবে আপনাদের, এরকম করে আইডেন্টিফাই করে দেখবেন, এই জোনটাকে ডিভাইড করে দেখবেন। দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। এই এক্সট্রা মুভমেন্ট কেমন করেছে, এখানে কি করেছে মার্কেট, কি হচ্ছে এখানে আসতে পারতো, তো এলে তো এখান থেকে মার্কেট এখানে রিট্রেসমেন্ট এখানে আসতে পারতো, কিন্তু মার্কেট এখানে গ্যাপ ছেড়ে গেছে। গ্যাপটা ছেড়ে এইখানে গ্যাপটা ছেড়েছে কারণ এখানে মার্কেট এক্সট্রা মুভমেন্ট করে দিয়েছে, তাই এখানে গ্যাপ ছেড়ে মার্কেট আবার কি হয়েছে উপরে গেছে। এইখানটা আপনাদের বুঝতে হবে, কি বললাম বুঝতে পেরেছেন। এই যে এখানটা এই মুভমেন্ট করেছে, তার মানে এই যে এখানটা বেশি মুভমেন্ট করার কারণ হলো এইখানে দেখুন এইখানটা গ্যাপ ছেড়ে গেছে মার্কেট কি করেছে। এই যে এইখানে পর্যন্ত 0.5 থেকে যদি মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে যেত, তাহলে পারফেক্টভাবে এই জোনটাকে মার্কেট রিয়াক্ট করতো। যদি এখানে মার্কেট এখানে গ্যাপ ছেড়ে গেছে, তার মানে এইখানে যে মুভমেন্টটা মার্কেট কি করেছে এখানে দিয়ে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন। অপারেটর যেখানে গ্যাপ ছাড়বে আর অন্য জায়গায় সেই গ্যাপটাকে মানে ওই যে মুভমেন্টটা এক্সট্রা মুভমেন্ট দিয়ে দেয়। এবার সোমবার দিন কীরকম হবে, আপনারা কি করবেন, জাস্ট এইখানে বটম টপ টু বটম ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা কি করবেন, দেখুন ভালো করে বুঝবেন। এইখানে কি করেছে মার্কেট 1.61 জোনটাকেও মার্কেট ব্রেকআউট দিয়েছে, 2.61 জোনটাকেও মার্কেট ব্রেকআউট দিয়েছে। কিন্তু মার্কেটের কাছে এখনো এই জোনটা পড়ে আছে, এই জোনটা ব্রেকআউট দিয়েছে, এই জোনটাও ব্রেকআউট দিয়েছে, এই জোনটাও ব্রেকআউট দিয়েছে। এইখানে ব্রেকআউট দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট উপরে গেছে, ঠিক আছে। মার্কেট উপরে যাচ্ছে, এই জোনটাকে আমরা দেখবো। দেখুন একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে, এটাকেও গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়ে আবার উপরে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এই সব জোনগুলোকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমরা প্রথম লক্ষ্য রাখবো যে 3.61 জোনটা মার্কেট কি করেছে। তাহলে আমরা এইটা মার্কিং করে রাখবো 3.61 জোনটা। 3.61 জোনের উপরে যদি মার্কেট যায়, তাহলে আমরা 3.61 জোন থেকে 2.61 জোনকে আমরা নিয়ে নেবো, নিয়ে এক্সটেন্ডেড করে বাইরে দেবো। বাইরে দিয়ে মার্কেট কি হবে, মার্কেট এই 26,000 জনকে মার্কেট আবার টার্গেট করবে, ঠিক আছে। কি মূল্য বুঝেছেন আমাদের কাছে। তাহলে মঙ্গলবার রেসিস্ট্যান্ট জোন আছে, এটা আমাদের কাছে মঙ্গলবার রেসিস্ট্যান্ট জোন। আর আমাদের কাছে সাপোর্ট জোন কি আছে,
সাপোর্ট জোন আপনারা জাস্ট এইখানে ফাইন্ড আউট করবেন। দেখুন আমি কেমন বলছি একটু ফাইন্ড আউট করুন। এখানে বটম টু টপ আপনারা এখানে ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করার পর এই জোনটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট হবে মার্কেটের কাছে। এই জোনটা মার্কেট কেন সাপোর্ট জোন ক্রিয়েট করবে আপনাদের বলে দিচ্ছি। দেখুন ভালো করে বুঝবেন তবে বুঝতে পারবেন এটা সাপোর্ট জোন কেন ক্রিয়েট করবে। আপনারা কি করবেন, এই যে এই জোনটা, ঠিক আছে, এই জোনটাকে আমরা ডিভাইড করবেন। দেখুন ওয়ান কি জোনটা আছে 1.61 আর 2.61, এই জোনটাকে আমরা ডিভাইড করবেন। ডিভাইড করে এখানে ডিভাইড করে দেখবেন, দেখে এইটা একটা মার্কেটের কাছে সিক্রেট সাপোর্ট জোন। দেখুন এই যে আমরা জোনটা একটা ফাইন্ড আউট করেছি না, যে এই জোনের উপরে যখন মার্কেট থাকবে, তার মানে মার্কেট কি হবে, এইখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। কেমন হবে মার্কেট, যদি মার্কেট এই কিছুটা গ্যাপ ডাউনে খোলে, ঠিক আছে, তাহলে মার্কেট কি করবে, এই গ্যাপ ডাউন থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তখন এই যে আবার এই এই জোনটাকে মার্কেট ব্রেকআউট দেবে, রিট্রেসমেন্ট করবে, মার্কেট আবার উপরে যাবে। কি বলুন, বুঝতে পেরেছেন? আর যদি মার্কেট উপরে খোলে, ধরুন এইখানে মার্কেট খুললো, তাহলে মার্কেট কি করবে, সঙ্গে সঙ্গে দেখুন এইখানে রিট্রেসমেন্ট করে মার্কেট এখান থেকে রিভার্স নিতে পারে, ঠিক আছে, রিভার্স নিয়ে হাই হাই ফরমেশন উপরে যেতে পারে। আর একটা আপনাদের কেমন হতে পারে, এখান থেকে মার্কেট কি করবে, এই স্ট্রং সাপোর্ট জোনে মার্কেট একবার আসার সম্ভাবনা রয়েছে, আসতে পারে। আসার পর মার্কেট কি করবে, হায়ার হাই ফরমেশন করে আবার মার্কেট উপরে যাওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে। কি মূল্য, বুঝতে পেরেছেন? আমি যেভাবে আপনাদের ড্রয়িং করে বলছি সেইভাবেই আপনারা একবার দেখে মস্তিষ্কে বসিয়ে নিন। এবার দেখুন ব্যাঙ্ক নিফটি সেই রকম, আমি যেমন বলেছিলাম ব্যাঙ্ক নিফটি সেম প্রসেসে ওইভাবে চলছে, ঠিক আছে। দেখুন আমি আপনাদের হালকা বলে দিচ্ছি, এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করতে, গ্রিন টু গ্রিন, গ্রিন টু গ্রিন আপনারা যদি ড্রয়িং করতেন, তাহলে আপনারা কি হতো, দেখুন এইখানে এই যে 2.61 থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক করে উপরে গেছে। দেখুন এখান থেকে উপরে গেছে। এইবার আপনারা এখানে যদি করতেন, সেম প্রসেসও এখানে একটা ট্রেড প্ল্যান করতেন ব্যাঙ্ক নিফটি, আমি যেমন বলেছিলাম। এই যে এই জোনটা থেকে ক্রিয়েট ট্রেড প্ল্যান করলে, তাহলে আপনারা এখানে জাস্ট করতেন, আর এই যে ব্রিক গ্রিন ক্যান্ডেলস্টিকের নিচে এসে রাখতেন, আর এখানে আপনাদের টার্গেট ছিল এই জোনটা, ঠিক আছে, যেমন নিফটি সেম টু সেম এন্ট্রি প্ল্যান এক্সিট প্ল্যান ছিল, আর এইটারও ব্যাঙ্ক নিফটি সেম টু সেম এন্ট্রি প্ল্যান আর এক্সিট প্ল্যান ছিল। কারণ দেখুন এইখানে আপনারা করতেন, আর এইটা মার্কেটের কাছে একটা সিক্রেট রেসিস্ট্যান্স জোন ছিল। এই রেসিস্ট্যান্স জোনে আপনাদের পর্যন্ত টার্গেট হতো, এই টার্গেট পর্যন্ত করে দেখুন নিফটি একটু বিহেভিয়ারটা বেশি করেছে, মানে মুভমেন্টটা বেশি করেছে। আর এই ব্যাঙ্ক নিফটি দেখুন এইখানে এই রেসিস্ট্যান্স জোনের কাছে মার্কেট কি রিজেকশন পেয়ে হালকা নিচে এসেছিল, নিচে আসার পর মার্কেট কি করেছে, এই জায়গাতেই মার্কেট ক্লোজিং দিয়েছে। এইবার মার্কেট কেমন হতে পারে, ঠিক আছে, আপনারা জাস্ট এইখানে একটা টপ টু বটম ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইটা আপনাদের কাছে একটা কি আছে, সাপোর্ট জোন, এটা একটা সাপোর্ট জোন আছে মার্কেটের কাছে, ঠিক আছে, এই মার্কেটের সাপোর্ট জোন আছে। এইবার আপনাদের বুঝতে হবে, ঠিক আছে, যে মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে। মার্কেট এইটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, মার্কেট যদি উপরে খোলে, ঠিক আছে, এই জাস্ট একটু গ্যাপ আপ খোলে, তাহলে মার্কেট কি করবে, যে এইটা মানে এখান থেকে সোজা মার্কেট কি করবে, এই সাপোর্ট জোনে চলে আসার সম্ভাবনাটা বেশি আছে। এখান থেকে আবার রিভার্স করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট একটা হেলদি রিট্রেসমেন্ট ক্রিয়েট করবে। মার্কেট এখান থেকে উপরে গেছে, এখানে যাবে, এখান থেকে একবার হেলদি রিট্রেসমেন্ট ক্রিয়েট করবে, মার্কেট কি করবে, আবার হায়ার হাই ফরমেশনে যাবে। কি মূল্য, বুঝতে পেরেছেন? আবার একটা হতে পারে কেমন, যদি মার্কেট হালকা গ্যাপ ডাউনে খুলে গেল, যদি গ্যাপ ডাউনে খুলে যায়, তাহলে মার্কেটের কাছে এই প্রসেসটা ইজি হয়ে গেল। এখানে মার্কেট আসবে, এখান থেকে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে, মার্কেট আবার কি করবে, রিভার্স করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর মার্কেট সেম জায়গায় খুললেও আপনারা এই সাপোর্ট জোনটাকে গুরুত্ব দেবেন, আর এই রেজিস্ট্যান্স জোনটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন। তাহলেই আপনাদের কাছে এইখানে দুটো জোন আছে, এই এই জোনটা একটা হলো এই সাপোর্ট জোন, আর একটা দিক হলো রেজিস্ট্যান্স। এই দুটোকে ফলো করবেন। আর এরই মধ্যিখানে দেখুন, এর মধ্যিখানে আপনাদের নো ট্রেড জোন আছে, ঠিক আছে, এখানের মধ্যে আপনাদের কোনো ট্রেড থাকবে না। যখন এই সাপোর্ট জোনে আসবে, তখন আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর রেসিস্ট্যান্স জোন থেকে এই রেসিস্ট্যান্স ফেস করলে আপনারা মার্কেটকে আর শর্ট করতে যাবেন না। কারণ মার্কেট কি করেছে, ভালো করে বুঝবে, মার্কেট কি করেছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট উপরে যাচ্ছে।
তার মানে যে এবার যে মার্কেটের কাছে যে র্যালিটা আছে সব আপসাইড র্যালি আছে। আপনারা মার্কেট আপসাইড র্যালির সময়, মার্কেট যখন একটা র্যালির মধ্যে থাকে, মানে বুলিশ র্যালির মধ্যে থাকে, তখন আপনারা কি কখন বাই করবেন? বাই অ্যান্ড ডিপস। কি করে মার্কেট কি করবে? হালকা মুভমেন্ট করবে, পুল ব্যাক করবে, সেখানে বাই করবেন সাপোর্ট জোনে, আবার মার্কেট টার্গেট পর্যন্ত যাবে। এইভাবে আপনাদের প্রসেসও করতে হবে। যখন মার্কেট নিচে আসে তখন মার্কেটকে শর্ট করতে হয়, আর যখন মার্কেট উপরে যায় তখন মার্কেটকে বাইং করে উপর সাইডে অপরচুনিটি নিতে হয়। আশা করি আমার এই অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার করে ভিডিওটা দেখুন, আর এই ফিবোনাচি প্রসেসটা আপনারা জাস্ট শিখে নিন। কেউ যদি নতুন আসেন চ্যানেলে, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ফিবোনাচি সিরিজ আছে, ওই সিরিজে গিয়ে কটা ভিডিও আছে দেখবেন, দেখে আমরা ফিবোনাচিটা সম্পূর্ণ শিখে যাবেন। তাহলে এই আমি যে অ্যানালাইসিসটা করলাম এইটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। আজকের দিনের মতো বাই বাই। আবার নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে।